আসসালামু আলাইকুম। সরকারি আর্থিক অনুদানের আবেদন করার ক্ষেত্রে প্রতি বছরে লাখ লাখ শিক্ষার্থী এখানে আবেদন করে এবং তার মধ্যে কয়েক হাজার শিক্ষার্থী টাকাও পায়। উদাহরণস্বরূপ গত বছর ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত শিক্ষার্থীরা 7,000 টাকা বা 8,000 টাকার মতো পেয়েছিল। কলেজ পর্যায়ে শিক্ষার্থীরা 9,000 টাকার মতো এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা 10,000 টাকা পর্যন্ত এখান থেকে আর্থিক অনুদান পেয়েছিল অনলাইন আবেদন করার পরিপ্রেক্ষিতে। কিন্তু বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় আবেদন প্রক্রিয়াটাকে এতটা জটিল জটিল করেছে যে সকল শিক্ষার্থী আসলে এই টাকার দাবিদার, অর্থাৎ যাদের সত্যি অনুদানের দরকার আছে, তারাই আবেদন করতে পারবে না বর্তমান নিয়ম অনুযায়ী। কি করছে শিক্ষা মন্ত্রণালয় সেটা বলছি, এবং আসলে কি করলে শিক্ষার্থীরা খুব সুন্দরভাবে আবেদন করতে পারবে সেটাও আমি একটু বুঝিয়ে দিচ্ছি। মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতি বছরই বছরের শুরুতে শিক্ষার্থী, ছাত্রছাত্রী এবং শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানকে এই আর্থিক অনুদান প্রদান করে, যেখানে অর্থের পরিমাণ শিক্ষার্থীদের জন্য 10,000 টাকা, আর শিক্ষকদের জন্য 30,000 টাকা এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 1,00,000 টাকা হয়। তো এখানে প্রতি বছর যেটা হতো যে শিক্ষার্থীরা, শিক্ষক অথবা স্কুল সবাই অনলাইনে আবেদন করতে পারতো, কিন্তু এখন সবাই আবেদন করতে অনলাইনে পারলেও শুধুমাত্র শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে আর পারছে না। তাদের আবেদন করতে হবে স্কুল বা কলেজের মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। শিক্ষা প্রতিষ্ঠানের কাছে যোগাযোগ করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেই আবেদনটা অনলাইনে তারা করবে শিক্ষা প্রতিষ্ঠানের সার্ভার থেকে। এই একটি জটিল প্রক্রিয়া শিক্ষার্থীদেরকে, এখানে বলা যেতে পারে যে অনেক শিক্ষার্থী বঞ্চিত হবে। কারণ আমরা জানি আমাদের দেশে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে আত্মীয় স্বজনের যে একটা মানে কথা থাকে, যেখানে প্রিয়জনকে প্রায়োরিটি দেওয়া, অথবা যে সকল শিক্ষার্থী সত্যি এটা দাবিদার তাদেরকে গুরুত্ব না দেওয়া, বা শিক্ষার্থীরা অনেক সময় শিক্ষকদের ভয়ে বা স্কুল কি বলবে, শিক্ষক কি বলবে, এই ভয়ে অনেকেই দেখা যায় আবেদন করতেও চায় না। তো এরকমের বেশ কিছু কার্যক্রম রয়েছে। তবে যদি শিক্ষা মন্ত্রণালয় চায়, এই আর্থিক অনুদানটা গত বছরের মতোই মাইগভ ওয়েবসাইটে ওপেন রাখবে। সকল শিক্ষার্থীরা নিজেদের প্রোফাইল অ্যাকাউন্ট তৈরি করে নিজেরা আবেদন করবে, এবং শিক্ষার্থীদের এতে করে সঠিক শিক্ষার্থী আবেদন করা অথবা টাকাটা পাওয়ার ব্যাপারে নিশ্চয়তা পাবে। কারণ স্কুল আবেদন আদৌ পরিপূর্ণভাবে করছে কিনা সেটাও কিন্তু শিক্ষার্থী দেখতে পারছে না। বারবার স্কুলের কাছে গিয়ে জিজ্ঞেস করা সম্ভব না যে স্যার আমার আবেদনটা হয়েছে কিনা বা কী অবস্থায় আছে, আপনি আমাকে জানিয়ে দেন। এছাড়াও যদি আমরা কথা বলি, এখানে অনেক সময় স্কুল কর্তৃপক্ষ কিন্তু আবেদন করে সেটা নির্দিষ্ট মোবাইল নাম্বারও দিয়ে দিতে পারে। আবেদন করেছে শিক্ষার্থী, কিন্তু মোবাইল নাম্বার কার, শিক্ষকের বা কারো একজন কোনো একটা বুদ্ধি খাটিয়ে তারা বিষয়টাকে কিন্তু অন্যভাবেও ধাবিত করতে পারে। এরকম সুযোগও কিন্তু থেকে যায়। তা আমার মনে হয় এই যে আর্থিক অনুদানটা প্রদান করা হচ্ছে শিক্ষার্থীদের মাঝে, এই আবেদনটা শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হোক। শিক্ষকরা শিক্ষকের মতো অ্যাপ্লাই, শিক্ষা প্রতিষ্ঠান তাদের মতো করে অ্যাপ্লিকেশন করুক, বাট এখানে শিক্ষার্থীদের অ্যাপ্লিকেশনটা অনলাইনে প্রকাশ করা হোক। আমরা যদি আমাদের গত কয়েক বছরের কথা বলি, আমাদের গত কয়েক বছর এই ভিডিওটা দেখে হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী অ্যাপ্লাই করেছে। গত বছর প্রায় 1.5 লাখ 2 লাখ শিক্ষার্থী আমাদের ভিডিও দেখেছে। তারপর এর আগের বছর প্রায় 4 লাখ শিক্ষার্থী আমাদের ভিডিও দেখে আবেদন করেছে। এই যে শিক্ষার্থীরা আবেদন করেছে তারা জানছে, কেউ তো জানতোই না পুরো বিষয়টা। তো এই বিষয়টার সমাধান করা একমাত্র দরকার বলে আমরা মনে করি, এবং এক্ষেত্রে উচিত শিক্ষার্থীদের হাতে এটা দিয়ে দেওয়া, শিক্ষার্থীরা তাদের সুবিধা মতো অ্যাপ্লাই করুক। অনেকে দেখা যায় যে শিক্ষকদের, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের ভয়ে, স্কুলের শিক্ষকদের ভয়ে, কলেজের শিক্ষকদের ভয়ে, অথবা সহযোগিতা করেন অনেক শিক্ষকরা নিজেরাই। আবার দেখা যায় এখানে স্বজনপ্রীতিতে আমরা দেখতে পাই, যাদেরকে তারা পছন্দ করে তাদেরকেই শুধুমাত্র আবেদন করায় দেয়। এরকম বেশ কিছু বিষয় রয়েছে, যার কারণে আমার মনে হয় এখানে বেশ একটা বড়সড় বলা যেতে পারে যে সুবিধা নিতে পারে শিক্ষকরা বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আপাতত আমাদের শিক্ষার্থীরা দাবি করছিল এই আবেদনটা অনলাইনে প্রদান করার জন্য, এবং এটা দেখা যাক। আবেদন শুরু হচ্ছে আগামী 16 তারিখ থেকে আর্থিক অনুদানের আবেদন, এবং 16 ফেব্রুয়ারি বা 15 ফেব্রুয়ারি আবেদন শেষ হবে মার্চের 17 তারিখে। তার প্রায় 1 মাসের মতো আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। তবে এই আবেদনটা রাইট নাও এখন শিক্ষার্থীরা করতে পারবে না, স্কুল বা কলেজের মাধ্যমে গিয়ে আবেদন করতে হবে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি এই দাবি রাখার মাধ্যমে। এখানে যদি শিক্ষার্থীরা এই দাবির সাথে সহমত, তারা ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিতে পারে শিক্ষা মন্ত্রণালয়কে, যেন তারা এই জিনিসের সমাধান করে দিতে পারে দেয়। আজকের মতো ভিডিও নিচ্ছি, ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।